একটি শহর যার প্রতিটি কোণায় লুকিয়ে আছে গল্প আর ইতিহাস। কলকাতা একটি জায়গা যা শুধু অনুভবের জন্যই নয়, আবিষ্কারের জন্য। আজ আমি আপনাদের নিয়ে যাব আমার প্রথম কলকাতা ভ্রমণের পথে। গ্যাংটক থেকে যাত্রা শুরু করে কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ পর্যন্ত আমার অভিজ্ঞতা, আনন্দ আর শিক্ষার এই যাত্রা শুরু করা যাক। আমার যাত্রা শুরু হয় গ্যাংটক থেকে। শিলিগুড়ি যাওয়ার পথে প্রকৃতির এমন সব সৌন্দর্য চোখে পড়ে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই রাস্তাটি যেন চলন্ত এক চিত্রকলা। শিলিগুড়ি স্টেশনে এসে আমাদের অপেক্ষা ছিল ট্রেনের। কলকাতা যাওয়ার উত্তেজনায় ঘুম যেন হারিয়ে গিয়েছিল। কলকাতায় প্রথম পা দিয়েই মনে হলো এই শহর যেন এক বেঁচে থাকা গল্প। প্রথম দিনে চলে যাই বিখ্যাত কলেজ স্ট্রিটে। আর কলেজ স্ট্রিট মানেই কফি হাউস। এখানে বসে শুধু কফি নয়, গল্পের ভাণ্ডারও মেলে। আর কোল্ড কফি খুব একটা ভালো লাগেনি। কলেজ স্ট্রিটের দুই পাশের বইয়ের দোকানগুলো যেন জ্ঞানের এক মেলা। হাওড়া ব্রিজ শুধু একটি সেতু নয়, কলকাতার আত্মার প্রতীক। এই ব্রিজ যেন প্রতিদিন লাখ লাখ মানুষের স্বপ্নের পথ তৈরি করে। 1943 সালে নির্মিত এই সেতু বিশ্বের অন্যতম ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ। রাতে যখন আলোর ঝলকানিতে সেজে ওঠে তখন এটি যেন এক মহাকাব্যের মতো মনে হয়। ব্রিজের একপাশে দাঁড়িয়ে হুগলি নদীর দিকে তাকালে সময় যেন থমকে যায়। এরপর গেলাম পার্ক স্ট্রিটে। কলকাতার নাইট লাইফের আসল স্বাদ নিতে চাইলে পার্ক স্ট্রিট ঘুরে দেখতেই হবে। রাস্তা জুড়ে আলো আর মানুষের কোলাহল যেন শহরের প্রাণের স্পন্দন। ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্রিটিশ আমলের স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্মরণে। এটি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি যুগের গল্প বলে। মেমোরিয়ালের মূল ভবনের ভেতরে রয়েছে একটি জাদুঘর, যেখানে ব্রিটিশ ভারতের নানা ঐতিহাসিক দলিল ও নিদর্শন সংরক্ষিত। এখানে এসে শুধু স্থাপত্য নয়, সেই সময়ের ইতিহাসও উপলব্ধি করা যায়। ভেতরে ঢুকলে যে কোনো পর্যটকেরই মনে হবে যেন ইতিহাসের ভেতরে প্রবেশ করলেন। দেয়ালের প্রতিটি ছবি, ভাস্কর্য আর সজ্জা অতীতের কথা মনে করিয়ে দেয়। এখানে কাটানো সময় আমাকে শিখিয়েছে কলকাতা শুধু একটি শহর নয়, এটি এক ইতিহাসের অধ্যায়। সেন্ট পল ক্যাথেড্রাল কলকাতার অন্যতম প্রাচীন এবং বিখ্যাত খ্রিস্টান উপাসনালয়। এর উঁচু টাওয়ার এবং বিশাল জানালা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। ফেরার সময় 21শে উদ্যান চোখে পড়ল। ভাষার জন্য যাদের আত্মত্যাগ, এই উদ্যান তাদের সম্মান জানাতে তৈরি। কলকাতার খাবার নিয়ে কিছু বলার নেই, কারণ এর স্বাদেই সব কথা লুকিয়ে। আমার ট্যুরের শেষ দিকে আমার এলাকার বন্ধু শিশিরের সঙ্গে দেখা করি। ওর সঙ্গে মিলে হুগলির পাড় আর মিলেনিয়াম পার্কে ঘোরাঘুরি ছিল ভ্রমণের আরেকটি মধুর অভিজ্ঞতা। এটাই ছিল আমার প্রথম কলকাতা ভ্রমণ। তবে একটা জিনিস বলতেই হয়, কলকাতার গরম ছিল অসহনীয়। তাই এখানে ভ্রমণের সেরা সময় হলো ডিসেম্বর থেকে জানুয়ারি। তবে এই শহরের ইতিহাস, খাবার আর সংস্কৃতি সব কষ্ট ভুলিয়ে দেয়। এবার আপনাদের পালা। কলকাতায় আপনার অভিজ্ঞতা কেমন ছিল, নাকি এখন আসা হয়নি? কমেন্টে জানান। দেখা হবে পরের গন্তব্যে।